দেখি দাঁড়া 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 ল্যাপটপ আছে আমরা এখন রুমা বাজারের দিকে যাচ্ছি বান্দরবন থেকে। আমাদের মিশন সাহেব বলছে রাস্তা নাকি খুব সেটা ভাঙা রাস্তা, আমরা এখন সেটা ভাঙার রাস্তা ধরে আমরা এখন রুমা বাজার চলে যাব। যতক্ষণ গোপুর আছে ততক্ষণ ভিডিও হোক, তারপরে এটা বন্ধ হয়ে গেলে আর একটা ব্যাটারি লাগায় ওইটা আমরা কেওক্রাডংয়ের রাইডটা ভিডিও করবো আর কি। আজকে এই সেফনি চালাচ্ছি তো আমি। শালা তুই মোটরসাইকেলের স্টারিং ধরে তোর ভয় ঢুকে গিয়ে পিছনে বসে ওইটা মনে হয় না এতক্ষণ। সারা পথ তো এমনি চালি আসলাম। বস দাঁড়া, ডান পাশে একটা ভিউ মতন একটা জায়গা পালি ওখানে দাঁড়াবো গাড়িটা নিয়ে। হ্যাঁ একটা রাস্তা এই জায়গা না, গাছপালা থাকলে তো হবে না। তো গাছপালা থাকবে না এরকম একটা ফাঁকা জায়গায়। যা করে করুক। রাস্তায় সবাই আরাম রেস্ট নিচ্ছে কে? মূলত রাস্তা মানে ভাঙা ছিল তো এই জন্য কেউ ভালো করে চালাতে পারছে না। সো আমরা এখন চলে আসছি রুমা জোনে।
ট্যুরিস্ট অ্যাসোসিয়েশন সেন্টারে। এইখান থেকে আমরা এখন ফর্ম নেব। মাল হচ্ছে এই লোক, এই যে আপনারা ভিডিও দেখেন, ভিডিওতে হচ্ছে এই লোকটা, ভালো করে এই ফেসটা দেখে নেন। এই জোকের মতন এই মালটা নিয়ে পিছন পিছন আছে আজ 2-3 দিন ধরে, আর বাকি সবাই ফেজার FZ এক্সব্লেড নিয়ে মনে হয় 10 কিলোমিটার সব পিছনে আর কি। তো যাই হোক, এখান থেকে ফর্ম নেব, ফর্মটা পূরণ করব, করে আবার এখানে জমা দেব, তারপর রুমা বাজারে গিয়ে গাইড নিয়ে যাব। দেখা হচ্ছে আবার। ওটেক ওটেক। সো আমরা এখন রুমা বাজারের দিকে যাচ্ছি। ওইখান থেকে বের হইলাম আর কি, ফর্ম টম সব কিছু জমা দিয়ে। এটা আমরা 7জনের জন্য সম্ভবত 320 টাকা নিছে। রুমা বাজারের থেকে একটা গাইড নিব, গাইড নিয়ে আমরা চলে যাব কেওক্রাডং। তো একবারে গাইড নিয়ে কেওক্রাডংয়ের ওইখানে গিয়ে ভিডিও করব, যেহেতু ক্যামেরাতে আর বেশি চার্জ নাই। সো মেন আকর্ষণটা যেন মিস না হয় আর কি, এই জন্য আপাতত আর ভিডিও করতেছি না। চলেন, বিসমিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমাদের রুমেই থাকবে ভাই, ওখানে তো রুমেই পাওয়া যায় না। থাকুক, আমরা তো একটা ব্যাগ সাথে করে টেনে নিয়ে বেড়াবো না। আরে শুধু রাত্রে ঘুমানোটা প্যারা নেই তো। সো আমরা এখন রুমা থানাতে আমাদের নামটা এন্ট্রি করে আমরা চলে যাচ্ছি সেই কেওক্রাডংয়ের উদ্দেশ্যে। রাস্তায় দেখা যাবে আমাদের টিমের ভিতরে কে কে মুইতে ফেলে আর কে কে হেগে ফেলে। আমি শিওর আমাদের আলিম আর রশিদুল চাচা এরা হচ্ছে হেগে ফেলবে একদম। আমরা এখান থেকে বগালেক যাব, বগালেক গিয়ে আমরা হচ্ছে তারপরে ওখানে একটা ব্রেক নিয়ে আমরা তারপরে কেওক্রাডং যাব আর কি। শোন, তুই মোবাইলটা হাতে রাখিস, মানে আমরা তো আর উঠবো না, বুঝতে পারছিস তো। এমন একটা জায়গা ধর, ডান পাশের ভিউ টিউ তো ছবি তুলতে মন চাইলো বা ভিডিও করতে মন চাইলো, আর যদি ফোন হাতে রাখা অসুবিধা হয় তাহলে বের করার দরকার নেই। ওই যে ও বললো না যে হচ্ছে ওখানে হোটেল পাওয়া যাবে না, তুই তো শুনিস নি।
ওইখানে হোটেল পাওয়া যাবে না নে বগালেকে থাকতে। হ্যাঁ, বগালেকের হোটেলে থাকলে ও একটা কমিশন পাইতো, বুঝতে পারিস? এখন আমরা বগালেকে থাকবো কি? আমরা সূর্য ডুবা দেখবো, সূর্য উঠা দেখবো, তাই না? আমরা বগালেকে যাতেও বগালেক পাচ্ছি, আমরা আসতেও বগালেক পাচ্ছি। হ্যালো হ্যালো, কোথায় যাচ্ছেন আপনি? এই মাল নিয়ে চলেন। আপনি আগে যান, আপনার আমরা দেখতে দেখতে যাব। এই জন্য ও বললো ওকে নেই। ভাগ্যিস আমি বাড়িতে নাম্বার কয়টা গুছি নিয়ে আসছিলাম, বুঝতে পারছিস? এই জন্য পরে আমি একদম জায়গায় ফোন দিয়েছি। পরে আমাকে জন্য আলাদা একটা ঘর আছে না, চালা মতন করা, একটা কটেজ আমরা বুক নিছি, 12 জন থাকা যায়, বুঝতে পারছিস? আর যেহেতু ধর ওই যে ওরা তো 4 জন অ্যাড হয়েছে আমাদের সাথে। হ্যাঁ, তো তাহলে এই আমাকে তো ধর খরচ কমে যাচ্ছে সব কিছুরই। হ্যালো, এবেন তাকান। এখনো তো আমরা কেউ, এরা মনে করে আমরা কেউ ক্রাডঙে চলে আইছি, বুঝতে পারিস? রশিদুল সবার আগে কি করতে যাচ্ছে? আমরা এখন মনলাই পাড়া, এটা একদম পরিষ্কার একটা পাড়া। মূলত আমরা গ্রাম বলি, আর এখানে এটাকে পাড়া বলে। তো এইখানে রাস্তাঘাটে ময়লা টয়লা এরা ফেলে না, এদের সবাই বাসার সামনে ফুল গাছ লাগাই রাখে। এরা একদম নিট অ্যান্ড ক্লিন। আমরা রিটার্ন করার দিন এইখানে ব্রেক নিব। এখানে ম্যাক্সিমামই খ্রিস্টান নাকি বৌদ্ধ। ওরা উঠে যায়। আলিম গো, এই বস, আমি ওরা আগে যায়। হ্যাঁ, চলেন চলেন চলেন, ওরা আগে যায়। আমাদের গাড়িকে সাইডে চল গিয়ে, মানে কি হবে না, ধর ওরা যদি কেউ পড়ে টড়ে যায় পরে তো ঠেলতে হবে না।
একটু পিছনে খেয়াল রাখিস ওই লোকের। হ্যাঁ 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 করুক। এই যে ওই কিছুক্ষণের ওইখানে মানুষজন চাটা খায় আর কি, বুঝতে পেরেছিস? ওয়াও, হোয়াট এ ভিউ। এই রাস্তায় আস্তে আস্তে উঠলে বেশি প্যারা হয়, বুঝতে পেরেছিস? জোরে টান মারলে গড়ান কিন্তু ইজিলি উঠে যাচ্ছে, কিন্তু এই যে টুক 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 করে আর 10 কিলোমিটার গেলেই বগালেক। আরেকজন কই? সে কই? বুঝলি বস, ওটা আমার কাছে কষ্ট মনে হচ্ছে না। হ্যাঁ, কিন্তু আবার নামা কিন্তু আমার কাছে আরেকটা জিনিস সহজ হয়। আমি যদি 2 গিয়ারে দিয়ে আরেকটু জোরে নামি, সে মিশন কোন। এবার আমি আর কারোর জন্য দাঁড়াবো না পিছনে।
আমি ওই রাস্তাটুকুর ভিডিও করতে পারি না, আমার এখন আফসোস আছে। মাঝখানে মনে হলো এক হাত ছাড়িয়ে দিয়ে ভিডিও কর, পরে আমি ভয় দিয়ে আর ছাড়িনি। তুই নড়বি না কিন্তু পিছন থেকে। কি হলো? আসতে আসতে ওরা, আমি ভাবছি ভাই ওরা মুইতে ফেলবে, ওই আসছে কি আসতে 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 ওরা বলছে এখানেই যদি এই হয় তাহলে ওই দিক কি হবে না। সমস্যা ওই পিছনের ওই লোক। ও চলেন 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 চলেন, সেই লোক কই? আলিম কই? যান 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 যান, জোরে জোরে। হ্যাঁ বলছি গাড়ি 2 গিয়ারে দিয়ে কি একদম ফ্রি করে জোরে চলে যাবো নামার সময়? বেশিক্ষণ ব্রেক ধরে রাখলে তো ব্রেক সাইডে যাচ্ছে অটোমেটিক। তাহলে কিভাবে ছাড়বো? হ্যাঁ হ্যাঁ 2-3 গিয়ারে। হ্যাঁ
আসছে পেছনে। হ্যাঁ কি বলছে? বুঝিনি। আসিস রে, তুই কি ভয়তে আসছিস? তুই কি ভয়তে আসছিস? তুই খালি একটু পিছনে তাকিয়ে দেখ, কোনতে উঠে আসলাম। এখানে আমরা দাঁড়াই ওকাজনে। হ্যাঁ হ্যাঁ
দেখা যাক। এই কি রে, আমি মনে করছিলাম মেয়ে মানুষ। হ্যাঁ হ্যাঁ, কেমন লাগলো, কেমন লাগলো, কেমন লাগলো, কেমন? এ তো শুরু, আমরা তো এখনো বগা লেগেই যাইনি। মেন রাস্তা তো ওই দিকে। আর তো এখান থেকে ঘোরা সম্ভব না। আচ্ছা, 2 গিয়ারে দিতে বললো তাই না? তো এই যে এটা 1 গিয়ার, তাহলে এইটা 2 গিয়ার, 2 গিয়ারে আরাম করে নেমে যাইতে বললো নাকি? আর ইঞ্জিন ব্রেক কার বলে বস? হ্যাঁ হ্যাঁ, কোনটারে ব্রেক করছে? এখনো গ্যাসের বড়ি খাবে? আবার দাঁড়াবো, দাঁড়াবো, হ্যাঁ হ্যাঁ দাঁড়াবো। রশিদুলের এটাই পানি আছে, জোরে যায়। রশিদুলকে দাঁড় করাবো, দাঁড় করে 1 বোতল পানি কি নেবো জোরে? দেখি দাঁড়া, দাঁড়া দাঁড়া দাঁড়া, ল্যাপটপ আছে, ল্যাপটপ আছে। উঠে নাই? হ্যাঁ হ্যাঁ, স্টার্ট বন্ধ হয়ে গেছে, লাগছে একটু। স্টার্ট বন্ধ হয়ে গেছে তো, আর 1 গিয়ারে আছে তো। স্টার্ট বন্ধ হয়ে গেছে। দেখি দেখি দাঁড়ান, 1 গিয়ার দিয়ে নি। 1 গিয়ারে তো যাচ্ছে না, 1 গিয়ারে যাচ্ছে না তো। হ্যাঁ হ্যাঁ, এবার গিয়ে ঠেলে দে। হ্যাঁ স্টার্ট বন্ধ হয়ে গেছিল। আমার লাগে নাই, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারতেছি না।
ব্যাগের মধ্যে আবার ল্যাপটপ আছে, ভেঙে টেঙে গেল কিনা বাল। এই সাইডে পড়ছে তো, এটার মধ্যে আছে না? হ্যাঁ বাইকটা ওই সাইডে, এই সাইডে পড়ছে। এই সাইডে পড়ছে। তুলে দেবো একলা? আপনারা কি পিলিয়ন নিয়েই তুলবেন এখান থেকে? আপনারা কি পিলিয়ন নিয়েই তুলবেন এখান থেকে? হ্যাঁ, এই আমি কি উঠে যাব? বলছে আমি কি বন্ধ করে কথা বলেন, শুধু ইঞ্জিন আরো গরম করে লাভ না। বলছি না আপনার এই মোড়টা উঠে আপনার হয়তো তারপরে তুলে নিতে চাচ্ছেন, তাই না? 2 কিলো। 2 কিলো হাঁটা সম্ভব না। পাহাড়ি পথ 2 কিলো অনেকটা। আচ্ছা ওঠ। না এই ব্যাগ কত দূর? 2 কিলো। ব্যাগে মাউন্ট চলে গেল কেন? কি জানো ওগা পড়ে গেল কেন? কারণ এরকম কথা বোকা চোদা এখন বস আয় ওঠ, ওঠ পারবো আয়। তোর লাগছে? না একটু রেস্ট নেন ভাই, প্যারা নাই, রিল্যাক্সই ওঠা। স্টার্ট বন্ধ না হলে ঝামেলা হইতো না। এক গিয়ারে ছিল না গাড়ি? এই তো গিয়ার দেখা যায় না, কেমনে বুঝবো? দুই গিয়ারে ছিল, এক গিয়ারে থাকি দাঁড়াইতো না। লাগছে কোথাও? রয়্যাল এনফিল্ডে ইয়া দেখা যায় না? না ইন্ডিকেটর নাই। আচ্ছা অ্যানালগ। এই তো বিপদ। আবার ধরেন এই 1 আর 2 এর মাঝামাঝি নিউট্রাল, এখন ওই শিফটিং করতে যে আবার নিউট্রাল হয়ে যায়, এই এই একটা ধরেন প্যারা আর কি। পাহাড়ের কিং পাহাড়ে এসে দুর্বল হয়ে পড়ছে। না আসছি তো। মামুন উঠবে কেন? না তারপরেও ভাই রাইডার যদি চোখে দেখতে পায় তাৎক্ষণিক পা দিয়ে কাজ চালায় নিতে পারে, কিন্তু দেখাই যায় না, ভাই তো বুঝতে পারে না তাহলে। মামুন কোন বগালে থেকে এই তো মেলা ইউজ তো। হ্যাঁ হ্যাঁ, আরে উঠে যাবে, তুই ওঠ তো পিছনে। কি আমরা লাগে কোন এই পাহাড়ে পথ হাঁটাতে কষ্ট না? তাহলে দুজন ওঠো ওখানে। আমি এটা খালি এটা আয় ওঠ, কিচ্ছু হবে না, আয় আমার একটা গাড়ি থেকে আসেন। হ্যাঁ ওটা বাধাই দিই। আয়। ওই যে ভাই কাটলা হেঁটে যাবে, ওই যে আমারটা মাথা বাড়ি করে উঠে গেল। ওঠ তুই ওঠ। আমি এমনিতেই অসুস্থ, আর তো মরে যাই যদি। না পড়বো না, আয় ওঠ। আরে এখন তো এটা, এখন তো 1 গিয়ারে দিছি। গাড়ি তো আমারটাও ফলস মারছে। হ্যাঁ? আর কাজল আমারটাও ফলস মারছে। ফলস মারুক ভাই, আপনার এখানে আপনার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, ভাই তো তাও পারতেছেন না। আমারটাও এক গেরেই ফলস মারছে। ও বলো নাই তুমি? এই ভাইয়া হালকা একটু জাস্ট পুশ দেওয়া যাবে? হ্যাঁ ডেফিনেটলি ওঠ, ভাই আসেন। এক টানে উঠে চলে যাবো, ঠিক আছে? আপনি তো ওয়েট আছে তো, একটু আপনি একটু সামনে দিন। সামনে ঝুঁকবে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, 2 গিয়ারেই ছিল, বুঝতে পারছিস? সরি বস, আমার তো এরকম হয় না কোনোদিন। আমার চালানোর কোনো গোলমাল হয় না। আমার তো গিয়ার ইন্ডিকেটর দেখা যায় না, গাড়ি ছিল 2-এ, গিয়ে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছে। পড়ে গেছিলাম না, এটা এটা সোজা করে দেন তো। খেয়াল করছি, হ্যাঁ আমি তো দেখতে পারি না, আমি আগে গিয়ার একদম সব নিচে মার দিলাম, নিচে মারলে একখান যদি একে থাকতো, আমার তো হয় না, আমি তোমাকে যদি ওয়ান করতে যাই একবারে জিরো। ওই আমারও তো সেম। কিচ্ছু হয় না।
না না এটা সমস্যা নাই হাত এইখানে একটু ব্যথা ব্যথা করছে হয়তো চুলে টুলে গেছে রোডের পরে আপনার খাটুতে পড়ে না এটা এটাতে পড়ে না 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 এটা 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 নেমে গেছিল তখন এইখানে হালকা একটু চুলে যাইতে পারে আর কি চলবে না চললে তো এটা না এটা নেমে গেছিল আমি বুঝতে পারছি হ্যাঁ এই যে ওখানে দাঁড়াইয়ে আমি ওন নিয়ে এক গিয়ারে উঠে চলে আসলাম আমার তো ঝামেলা হওয়ার কথাই না এই যে এখন হ্যাঁ। উঠবেন তো এখান থেকে আবার 1 নাম্বার দিয়ে উঠবেন নামবো কি এক দিয়ে নাম দেখো পেছন সাইড দেখো না দেখে না তুমি ঠিক করে না আর একটু দোকানে ঠিক করে দেবো একদম আরো এমনি আসবে আমার এই ভাইয়া এখন কি এক দিয়ে নামবো নাকি দুই দিয়ে কি এরকম সব সাইডে দেবো ক্লাস ব্রেক সব সাইডে দেবো আমি তোমার কি বললাম যে 2 গিয়ারে দিয়ে তুমি হচ্ছে ব্রেকটা হালকা হাতে রাখবা আর অ্যাক্সেলটা ছেড়ে দিবা অ্যাক্সেলটা ধরবাই না ধরবো না না নামার সময় 2টা গিয়ার দিবা যত নিচেই হোক 2টা গিয়ার দিবা দিয়ে অ্যাক্সেলটা ছেড়ে দিবা ব্রেকটা হালকা হাতে রাখবা হালকা ব্রেকের উপর ইঞ্জিন ব্রেক থাকলে ইঞ্জিন ব্রেকে নামাবে ইঞ্জিন ব্রেক বলতে ইঞ্জিন ব্রেক মানে গিয়ার চলেন গাড়িগুলো আসবে ওরা কি ছবি তুলছে নাকি না ওই একজন আবার আগে চলে আসছে আর একজন হাঁটতে হাঁটতে আসছে আরো দুইটা আছে আর সুমনের জাল্লা আমি বলি রাস্তাগুলো একটু মেরামত হতে এরকম মানুষ আসে একটু বাবা তোমার সরকার কইবে আমি কইছি গালি ঢেলে দিয়েন না কি একটা কাজ হলো বস সরি হাতের এখান ভালোই ছিল গিয়ে এইটা যেটার জন্য কিনেছি সেটাই হইলো না আর কত সমান করা যাবে এখানে ওই উপর দিয়ে রাস্তা আমি বর্তমানে মায়ের কোলে এখন গাড়ি চালাইছি আমরা যখন গাড়ি চালাইছি তখন মানে ওই যে ওখানে ছিল ওই যে চাচা তোমাকে ভাষণ দিয়ে যে আমি পড়ে গেলাম আপনি এক টানে চললেন আপনি দাঁড়াবেন না একবারে চললেন ওর উপরে চললেন আলিমে চললেট বলেছে এখান না সোজা যাই ওই যে আমার গাড়ির সামনে যাই দাঁড়ান হ্যাঁ পারবো আস্তে আস্তে আর অসুবিধা হবে না এই বস আপনি উইটা দেখেন আমি বলছি শোনো দেখো আমি এই পাহাড়ে উঠিয়ে দিলে তো ধরো আসো বললাম আমার বগালে ব্রেকে যা আমার পেটের ভিতর বেকায়দা ব্যথা পাচ্ছে সকালের ওই রুটি স্মুদি কিছু একটা গোল করে আচ্ছা হায় আর 2-4 কিলো এবার এক টানে উঠে চলে যাবো গাড়ি পিকআপ ছেড়ে দিচ্ছে ও আমি ওই যে ওরা বললো যে পিক আপ হালকা করে দিতে হালকা অল্প দিলে ছেড়ে দিচ্ছে কুমল বাইন্দে ওই বাইন্দে দেবো
না এখান থেকে আমি মিশনের নিয়ে একটা উঠে চলে যাবো। আমি নামার দিনকে টেনশন করছি, আমি নামার দিনই টেনশন করছি। হ্যাঁ আমার সমস্যা নেই, তাহলে চাচা একটু উঠলি হয়ে যাবে এবার। পারবেন ওঠ। হ্যাঁ হ্যাঁ স্টার্ট সাইডে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে, এবার দেখো স্টার্ট বন্ধ করে দিচ্ছে। দেখছেন গিয়ার এলোমেলো হয়ে গেছে, মানে যে নিউট্রাল মারতে এক হয়ে গেছে এক। আপনি এক কাজ করবেন, নিচে থেকে যেটা ওঠার আসে নিচে থেকে গিয়ারটা দিয়ে উঠবেন। হ্যাঁ হ্যাঁ বুঝিনি, চেষ্টা করবেন ওঠার সময় যেখানে উঠানি দেখতেছেন ওখান থেকে গিয়ার নিচে থেকে লাগাই উঠবেন, ওনারা বসে শিওর হয়ে উঠবেন আর কি। আস্তে আস্তে 2 নাম্বারে নাম্বারে আস্তে আস্তে নামেন আর নিচে নামবেন। নিউট্রাল ওটা আছে, নিউট্রাল আছে, নিউট্রাল আছে গাড়ি। এই দেখেন খড়মড় করে 3 সাইডে হয়ে গেছে মনে হয়। এই নিউট্রালেতে 2 দিত গেলে খটমট করে 3 চলে যাচ্ছে। রাখো বুঝলি বস? এই ইগারে নিয়ম কানুন শুনতে যাই আমার বেশি গুলে গিয়ে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ
আস্তে পিক আপ দিত বললো কোন মাদার তা স্তুতি শালা আমি আমাকে কি আস্তে আস্তে দিত বললো বুঝলি বস তার যখন কি গাইলটা আমার দিত মন চাচ্ছে সামনে ঝোঁক সামনে ঝিকে থাক সামনে ঝিকে থাক তুই সবসময় সামনে ঝিকে থাকবি কোন মাথায় ও হ্যাঁ ওই যে বড় বিল্ডিং দেখা যাচ্ছে ওইটা শোন আর সমস্যা নেই হ্যাঁ তুই এই আমি আমার ওই দোকান বললো না যে আমার ওখান থেকে বললো যে অল্প করে পিক আপ দিবা অল্প করে পিক আপ দিবা ওই যে 2 নিউট্রাল হয়ে গিয়ে হ্যাঁ
সামনে। মানে তুই তোর মাথা ঝুঁকে সামনে নাম দিতে হবে। হ্যাঁ 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 আরে কিচ্ছু হইতো না ধন। দাড়ি ঠান্ডা হয় না, দাড়ি একটু ইঞ্জিন ঠান্ডা করে না। আমার বুঝলো চাচা, এই জন্য একটা মানুষ বলে না যে নিজের বুদ্ধি পাগল হওয়া ভালো। কোন বোকা শুধু আমার কয়েছে এক গিয়ার দিয়ে পিক আপ আস্তে আস্তে করে দিয়ে উঠবে, বেশি ধরে দিবা না। আমি পিক আপ আস্তে দিয়ে আমার ওখানে গাড়ি বন্ধ হয়ে গেছে। পিক আপ ধরে থাকলে কিছু হইতো না। ওই ভাই উঠে এসে বসে, ভাই রয়্যাল পড়বে না তো, পড়বে তো আমরা, পড়ার তো প্ল্যানই নাই আমার। আমার কথা পড়বোটা কেন তুমি বুঝাও? লাগিয়েছে ভালোই। এমন নাই নাকি কেন টানা হয়? আমি দেখছি ভাই বাসি, কারণ আমার তো এক হাত গিয়ারে পা দিয়ে কাঁপছে। পিক আপ মারে সাইডে চলে যাবো। দাড়িটা ঠান্ডা হয়নি আমার। আলী মামা খালি একবারই কইয়াছে যে সাগর আমার সাথে আসবে, পরে ওই ভাই তার কোনো দুর্ঘটনা হয়ে গেল। আমি কোনোদিনও পড়তাম না স্যার।